শুভ সকাল বন্ধুরা, রাধে রাধে। ভগবান শ্রীকৃষ্ণের অমৃতবাণী শুনি। ভগবান শ্রীকৃষ্ণের লীলা এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আমরা সব সময়ই দেখি। সব কিছুর ঊর্ধ্বে যে একজন আছে, তিনি যে মাঝে মাঝে বিভিন্ন রূপে বিভিন্নভাবে সোচ্চার হন, তা আমরা বুঝতে পারি, অনুভব করতে পারি। কখনো কখনো দুর্যোগে আমাদেরকে বুঝিয়ে দেন যে এখনও তিনি বিরাজমান। কখনো কখনো আবার শুভ মুহূর্তের আগমনে আমাদেরকে বুঝিয়ে দেন যে তিনি আছেন সমস্ত কিছুর ঊর্ধ্বে। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সব জাগতিক শক্তির ঊর্ধ্বে ভগবান শ্রীকৃষ্ণ আছেন। অর্জুনকে এখানে পার্থ নামে সম্বোধন করা হয়েছে, অর্থাৎ যিনি শ্রীকৃষ্ণের পিতা, বাসুদেবের ভগ্নী, পৃথার পুত্র। তাই শ্রীকৃষ্ণের সঙ্গে অর্জুনের রক্তের সম্পর্ক রয়েছে। ক্ষত্রিয়ের সন্তান যদি যুদ্ধ করতে অস্বীকার করে, তাহলে সে কেবল নামেই ক্ষত্রিয়। তেমনি ব্রাহ্মণের সন্তান যদি অধার্মিক হয়, তখন সে কেবল নামেই ব্রাহ্মণ। এই ধরনের ব্রাহ্মণ ও ক্ষত্রিয়রা তাদের পিতার অযোগ্য সন্তান। তাই শ্রীকৃষ্ণ চাননি যে অর্জুন একজন অযোগ্য ক্ষত্রিয় সন্তান হোক। অর্জুন ছিলেন শ্রীকৃষ্ণের সবচেয়ে অন্তরঙ্গ বন্ধু। শ্রীকৃষ্ণ তার রথের সারথি হয়ে স্বয়ং তাকে পরিচালনা করেছিলেন। কিন্তু এই সমস্ত সুবিধা সত্ত্বেও যদি অর্জুন যুদ্ধ না করতেন, তবে তা হতো নিতান্ত অপযশের বিষয়। তাই শ্রীকৃষ্ণ বলেন যে এইরকম আচরণ অর্জুনের পক্ষে মানানসই ছিল না। অর্জুন হয়তো পরম শ্রদ্ধেয় ভীষ্ম ও নিজের আত্মীয়দের প্রতি উদার মনোভাবের কারণেই যুদ্ধক্ষেত্র পরিত্যাগ করার যুক্তি দেখিয়েছিলেন। কিন্তু শ্রীকৃষ্ণ এই ধরনের উদারতাকে হৃদয়ের দুর্বলতা বলে বিবেচনা করেছেন। এই ধরনের ভ্রান্ত উদারতাকে মহাজনেরা কখনোই অনুমোদন করেননি। সুতরাং শ্রীকৃষ্ণ প্রত্যক্ষভাবে পরিচালনাধীন অর্জুনের মতো ব্যক্তিত্বের এই ধরনের মহানুভবতা অথবা তথাকথিত অহিংসা পরিত্যাগ করা উচিত। রাধে রাধে।